হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আলোচনার বিষয় হচ্ছে কিভাবে ইমেল পাঠাতে হয়। আমাদের মধ্যে অনেকে আছে যারা ইমেল পাঠাতে জানি না, তারা কিন্তু খুব সহজে শিখে নিতে পারেন কিভাবে ইমেল পাঠাতে হয়। হ্যাঁ, একসাথে ডকুমেন্টও পাঠাতে পারবেন খুব সহজেই। অনেক সময় আমাদের খুব দরকারি ডকুমেন্ট ইমেলের মাধ্যমে পাঠাতে হয়, এজন্য হচ্ছে আমাদের মানে কম্পিউটারের দোকানে যেতে হয়, দেন হচ্ছে সেখানে মানে টাকা খরচ হয়। তারা মানে ইমেল পাঠাতে কিছু টাকা নেয়। এই টাকাও কিন্তু আপনি বাঁচাতে পারেন যদি আপনার একটা স্মার্টফোন থাকে। তাহলে চলুন খুব সহজে শিখে নিই কীভাবে একটা ইমেল পাঠাতে হয়। এজন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ফোনে থাকা জিমেল অ্যাপে। আমি সরাসরি চলে যাচ্ছি আমার জিমেল অ্যাপসে। তারপর হচ্ছে যে কাজটি করবেন, এখানে দেখেন একদম নিচের দিকে কম্পোজ নামে একটা অপশন রয়েছে, কলম আইকন। এই কম্পোজ অপশন আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর হচ্ছে এই ফর্মে কিন্তু আপনার মানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, অর্থাৎ আপনার যে একটা ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা দিবেন। আর যদি এখানে আমার অলরেডি এসে পড়েছে, আপনার যদি না আসে, আপনার বেলা আপনার অ্যাকাউন্টটার নাম অ্যান্ড হচ্ছে মানে পুরো জিমেলটা আপনি এখানে বসিয়ে দিবেন। আর টুতে হচ্ছে আপনি যার কাছে মানে ইমেলটা পাঠাতে চান তার নামটা কিন্তু আপনি অবশ্যই টুতে দিবেন। হ্যাঁ, আমি আগে কপি করে রেখেছিলাম একজনেরটা, মানে যাকে আমি পাঠাবো তারটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আপনার বেলা আপনি লিখেও দিতে পারেন, সমস্যা নেই, মানে যারটায় পাঠাবেন আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার সাবজেক্ট, আপনি কি বিষয়ে তাকে বলতে চান অবশ্যই সাবজেক্টই দিবেন, আর আপনার ইচ্ছা আপনি কি বিষয়ে বলতে চান। আর ডকুমেন্ট পাঠাতে হলে মানে যেই ডকুমেন্ট পাঠাবেন ওই ডকুমেন্টের কিছু বিষয় আপনি এখানে বলতে পারেন, মানে সাবজেক্ট হিসেবে। আমি আপাতত একটা দিচ্ছি। হ্যাঁ, আমার ইচ্ছে মতো, আপনি আপনার ইচ্ছে মতো আপনি আপনার ইচ্ছে মতো দিয়ে দিবেন, ঠিক আছে। আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে মানে কম্পোজ, আপনি যে বিষয় লিখবেন মানে তাকে সেন্ড করবেন, ওই কিছু বিষয় আপনি এখানে সব কিছু লিখে একদম সম্পূর্ণ করে দিতে পারবেন আপনার যা ইচ্ছা, ঠিক আছে। আমি আপাতত আপনাদের দেখানোর স্বার্থে কিছু লিখে দিচ্ছি। আপনার যা ইচ্ছা বন্ধুরা আপনি তাই কিন্তু এখানে সেন্ড করতে পারবেন। আপনি চাইলে কিন্তু বাংলায়ও লিখতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে বাংলাও লিখতে পারেন, সমস্যা নেই। আপনার যে যা ইচ্ছা, মানে আপনি তাকে যে বিষয় বলতে চান বা যে বিষয় লিখতে চান আপনি কিন্তু সব এখানে লিখে দিবেন, ঠিক আছে। আমি আর লিখছি না, আপনাদের শুধু প্রসেসটা শিখিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হয়, তাই আমি আর লিখছি না। এখন কথা হচ্ছে আপনি একটা ইমেলের সাথে আপনি তাকে একটা ফটো পাঠাতে চান, মানে যেই ডকুমেন্টটা আপনার পাঠানো দরকার ওই ডকুমেন্টটাই কিন্তু আপনি পাঠাতে পারবেন। এজন্য আপনি এখানে দেখেন এই তীর আইকনের সাথেই রয়েছে একটা এই আইকনটা অ্যাটাচ ফাইল আইকন। এই অ্যাটাচ ফাইল আইকনে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যাটাচ ফাইল আইকনে ক্লিক করার পর যে কাজটি করবেন, মানে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যেই ফটোটা তাকে সেন্ড করতে চান সেই ফটোটা কিন্তু আপনি এখানে মানে আপনার গ্যালারি থেকে সিলেক্টেড করতে হবে। হ্যাঁ, আমি আপাতত এইটা সিলেক্টেড করে দিচ্ছি, মানে আমি এটা যেহেতু তাকে পাঠাবো। তারপর কি করবেন, এখানে দেখেন এই যে তীর আইকন রয়েছে, আপনি এই তীর আইকনের উপর ক্লিক করে দিবেন। এই তীর আইকনের উপর ক্লিক করার পর কিন্তু আপনার মেসেজটা মানে ইমেলটা সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন আমার মেসেজটা কিন্তু অলরেডি সেন্ড হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা এইভাবেই আপনি আপনার প্রিয়জনকে বা আপনার কোনো আত্মীয়কে, মানে আপনার যাকে ইমেলটা পাঠাতে চান খুব সহজেই কিন্তু এভাবে পাঠাতে পারবেন, ঠিক আছে। তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইবার বাটনে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে অল বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।